দিচ্ছি। একদিন আমি তো সহজে বাইরে নামি না, টয়লেটে গেছি, টয়লেট ঘরের লাইট নিবানো, ওই বাচ্চা ঘুমায়, আমি বেরোয় টয়লেটে গেছি, দরজাটা খোলা ছিল। তো লাইট যখন নিবানো ছিল তখন তার আমি বুঝতে পারিনি যে ঘরে আমার কেউ ঢুকছে কিনা। পরে আমি তো দরজা লাগাই দিছি, লাগাই দেওয়ার পর এখন মানে উনি আমার সাথে অনেক জোর জবরদস্তি, আমি চিৎকার করি। তো চিৎকার যদি করস তোর ঘর ভিতর দিয়ে আটকানো, আমি কমু যে তুই আমার এটাকে নিয়েছিস, এরকম ভাবে আর কি উনি আমার অনেক জোর জবরদস্তি করার পরে স্যার আমি পারিনি নিজের সামনে আমি রাখতে, ওর হাত থেকে আমি বাঁচতে পারিনি। এরকম ভাবে মনে করেন ও আমার এরকম ভাবে ব্ল্যাকমেল করে আরো 2-3 দিন আমার কাছে রাতে। জি আরো 2-3 দিন মানে কি, মানে আরো 2 দিন এরকম আর কি আমার অনেক হেনস্থা করার চেষ্টা করছে। কিন্তু ওই দিনই কয়েকদিন এরকম রাতে কান্না করি, পরে মানে ওই বাড়ির সবুজ নামের একটা লোক আছে, উনি আমার সম্পর্কে চাচা শ্বশুর হয়। উনি বলতে যে কি হয়েছে কাকি আপনি, উনি আমার কাকি ডাকি, আমিও কাকুই ডাকি, তারা চাচা ভাই আর কি। আপনি এরকম রাত্রে কান্না করছেন কি লেগে, তুমি লাগে কি আপনার কোনো মানে বাজাবাজি হয়েছে বা কিছু। পরে মানে আমি আর সামনে না রাখতে পারি, ওনার পা ধরে আমি কান্না করে দিচ্ছি। ও সফল হয়ে গেছে, মানে আমি সম্মানের ভয়ে এটা মনে করেন যে কোনো স্বামী মানে নিতে চায় না। আমি মান সম্মান ভয়ে আমি কারো কাছে কিছু বলতে পারিনি, শুধু মনে বলতে যে এতটুকু দেখো দেখেন ও কিন্তু আমার সাথে অনেক খারাপ আচরণ করতেছে, আপনি একটু বাবা মারে জানেন আর একটু সাবধান করে দেন। আমার স্বামী অনেক রাগী, যদি এগুলো শুনে ওনাদের কাছে তো দেখতেছেন তো আমার পরিবেশ কিরকম, ওদের সাথে পারার কোনো ক্ষমতা আমার নেই। এখন এইগুলো আইনত কোন ব্যবস্থা নিছেন? আইনত ব্যবস্থা ওনার বলছে যে আপনি একটু বাড়িতে আসেন, আমি অনেক চাপের মধ্যে আছি। পরে বলতেছে যে কি হয়েছে আমার পরে আমি ওইটা আর বলি নেই, ওনার বলছি যে এরকম ভাবে দেন আমার ঘরের মধ্যে বাবা রেখে। আপনার স্ত্রীর সাথে কি ঘটনা হয়েছে আপনি কি জানেন? স্বামী আমি চাকরি করি ঢাকায়, এখন উনি বলছে যে ওরা আমাদের সাথে এরকম আমার বিভিন্ন ধরনের হয়রানি করতেছে, আমার বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিতে আছে, বলতে আছে যে তুমি আমার এগুলো যদি না রাখো তোমার স্বামীরে আমি ধরাই দেবো, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমারে ধরাই দেবো, তোমার বাচ্চারে আমি বিভিন্ন ধরনের আর কি খারাপ ধরনের ভয়ভৎস করছে। সে একটা ছুরি নিয়ে সবসময় হাঁটাচলা করে, সেটা জিজ্ঞেস করবেন এলাকার মানুষের কাছে, সারাদিন তারাই বলবে। কিন্তু সে কোনো বলে হে বাবার আওয়ামী লীগের একটা সভাপতি, তার কথা কেউ শোনে না। সে একজন, তার সাথে মামলা আছে আরো পিছনে 6-7টা মাদক নিবাসের, এর ওয়াইফে আবার ছাইরে দিয়ে গেছে তারে, আবার কালকে সে ওয়াইফে আবার এক জায়গায় আসছে। এটা কারা, নাম কি? এর নাম হচ্ছে খানজানের ছেলে ফিরোজ, ঠিক আছে। আর এর পুতের বউর বাড়ি হয়েছে আমতলিতে। হ্যাঁ, আমরা তার সাথে কোনোভাবেই আমরা আর কি পারতে আসি না।